একদম কথা বলবি না, চুপ থাক, একদম চুপ থাক। এই রিকশা টান। আমার রিকশায় উঠে আমাকে চুপ করার কথা বলা হচ্ছে। আপনি জানেন আমি কি? আপনি জানেন আমার বাবাকে? কে আপনার বাবা? রশিদ হায়দার, বিশিষ্ট বিজনেসম্যান, সে আমার বাবা। আর আমার বাবা যদি জানে আপনি আমার পারমিশন যেরকম রিকশার মধ্যে উঠছে, আপনাকে গুম করে দিবে। আপা, আপনি আমার ভুল হয়ে গেছে আপা, আপনি আমার মাফ করে দেন আপা। আমি আসলে বুঝতে পারি না আপনার বাবা যে রশিদ হায়দার। আর ঠিক আছে, আপা, আমি ঠিক আছে, আপনি বিপদে পড়ে নামেন তো। উঠছি আপা। আমি ঠিক আছে, নেমে যাবো নামেন আপা। এখন। আমি একটু সামনে নেমে যাবো আপা। তো নামছেন না কেন? নামতেছি আপা। এটা কি? চুরি একদম গুতা দিয়ে নেমে যাবো, কিন্তু চুপচাপ থাক। মোবাইল বের কর, হ্যাঁ? মোবাইল বের কর, চালান শুরু করে দিতে কর। মোবাইল দিচ্ছি তো, এখন নেমে যান। একদম গুতা দিয়ে মেরে লাম, নেমে যাবো মনে। রশিদ হায়দার মাই আমার, তোমার দেখতে না, তোমার কয় টাকা আছে, টাকা পয়সা নিয়ে তারপর নিয়ে যাবো। ছুরিটা একটু সরান। একদম চুপ, একদম একদম গুতা দিয়ে নেমে যাবো, কিন্তু চুপ। আই সুজা কাট, সুজা চুপ। আই থামো থামো, এই আপা বাড়া দেন। দেন না, নামেন নামেন। আমি কেন না? একটা কথা কবি তো একটা গুতা দিয়ে কিন্তু যাবো কেন? আচ্ছা 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 আচ্ছা। নাম এখানে নাম। না, ধরবে, ডোন্ট নাম। টাচ মি। আই যা, চলেন চলেন। আমি কেন যাব? একটা কথা কইতেছেন কি, একটা কিন্তু গুতা দিয়ে যাবো চলেন। বলছেন ডোন্ট টাচ মি। তাহলে যান না কে যান, আসুন। নিজ দায়িত্বে বেলটা চাপ দেন, দেন। আপনার পাশে কলিং বেল আমি কেন বাজাবো? গুতা দিয়ে যাবো কিন্তু গেট খুলে না খেলা কি করে, বাথরুমে যাইতে না করছি, বারবার বাথরুমে ঘুরে থাকে। গুতা দিয়ে দিব কিন্তু, আপনার বাসার দরজা খুলছেন কিনা, আমি কেন গুতা খাবো? গুতা দিয়ে দিব কিন্তু। চাপেন, বেল চাপেন, চাপেন, গুতা দিব কিন্তু, চাপেন। কে তুই লেট করলি কেন? আমি গার্লফ্রেন্ড না। এত কথা কইতেছিস তুই ভিতরে যা। আপা আপনি ভিতরে যান, যান। যাস না কে, যা ভিতরে যান, যান না কে, যান। কারে রয়েছিস আর বাংলাম কি লিগা? আরে বেটা এত কথা কস কে? এটা হলো কোটি টাকার জিনিস, তুই তাড়াতাড়ি সজীবকে কল দে, কল দিয়ে তাড়াতাড়ি আইতে কর। কোটি টাকা মামা, কোটি টাকার জিনিস। এবারে মায়া মানুষ আবার কোটি টাকার জিনিস হয় মানে গাড়ির মধ্যে কি রেটে লয়েছে নাকি? আরে বেটা ওর বাপ হইলো কোটি টাকার মালিক, ওর এই সিস্টেমে ফালাই দে, ওর বাপের এরকম আইতে মানে কিডন্যাপ কেস। তুই তাড়াতাড়ি সজীবকে ফোন দে, তাকে কবি না তাড়াতাড়ি ফোন দে। সজীব 20 মিনিটের ভিতরে বাসায় তোর সাথে কোটি টাকার হিসাব নিয়ে এসেছে। আর এবার 500 কোটি টাকার জিনিস নিয়ে আসছেন, তুই আসলে দাম দর ঠিক হবে। 1 কোটি 2 কোটি না 3 কোটি, তাড়াতাড়ি আয়। এবার কোটিপতি হইয়া যাব। তোর বলে কোটি টাকার মাল পেয়ে গেছিস? হ্যাঁ, কি জিনিস? আরে বেটা জিনিস ঘরের মধ্যে রাখি আইছি, তুই আয় আগে দামটা ঠিক করে নি। জিনিস না দেখে আমি দাম ঠিক করে দেবো। আর এই জিনিস দেখার কিছু নাই, তুই আগে পুরো বিষয়টা শোন। চল ভিতরে যাই। আচ্ছা, কিডন্যাপ করছিস ভালো কথা। মাইয়ার বাপ যদি এখন আইসা এই জায়গায় পুলিশ লয়া পড়ে তখন? ওর বেটা এটা কোনো কথা কইলি? মাইয়ার বাপ হুট করে আয় পড়বো আত্মা? মাইয়ার বাপকে একটা বিশাল বড় বিজনেস ম্যাগনেট, হ্যাঁ কি ছোটখাটো জায়গায় রিস্ক নেবো? টাকা পয়সার কাছে কোনো ব্যাপার? আর হ্যাঁ তো আমি ফোন দিয়ে কমই। আপনি যদি খবরদার কোনো পুলিশ টুলিশ নিয়ে এসেন, একবারে আপনার মায়ের অবস্থা খারাপ করে দেবো, একবারে মৃত ঘোষণা করবো, গলা কেটে দিব। ওইটাই তো, ওর বাপ তো বড় লোক হয়েই গেছে, ও তো আর রিস্ক দিব না। আমরা এলাম ছোট লোক, উনি জনরা কি কইছে বড় লোক হইতে হলে রিস্ক দিতে হবে, রিস্ক নিব এটা আমরা। রাইট রাইট। আচ্ছা, মায়ের বাপের নাম কি কইছিলি? মাইয়ার বাপের নাম জানি কি কইলো, খন্দকার না অন্ধকার একটা কইছে, আমি ভুলে গেছি আসলে। আচ্ছা, অন্ধকার না, যদি খন্দকার হয় তাহলে তো কাম হয়ে গেছে। কত টাকা? কত? 10 লাখ? পুরো ফইনি 10 লাখ টাকা কোনো টাকা হইলো, 20 লাখ টাকা চাই। আরেকজন থালা রাস্তায় ব্যাপার 1 কোটি 1 কোটি। এক কাম কর, 1 কোটি চাওয়ার দরকার নেই, যেহেতু কোটি কোটি ভালো মতো নেই, 2 কোটি, না না 4 কোটি, 6 কোটি, আর ওটা 10 কোটি, 8 কোটি, 20 মানে কোটি, 25 কোটি যা। 35। আরে আমার বিজনেস ম্যাগনেটটা রে, আইসো তোমরা আগে মায়ের দেখাবি, ওর দেখলে তো বুঝুন কোটি পাওয়া যাবে কি যাবে না। হ্যাঁ, আয় আমার লগে। ওই যাইস না বাবু। তুই এমন করতেছিস কেন? তোর কি হয়েছে? তুই পাগল হয়ে গেছিস নাকি? পাগল না, তুই উম্মাদ হয়ে গেছিস, উম্মাদ। আমার মনে হইতেছে যে মাইয়ার চোখে মনে হয় জাদু আছে, জাদুর পরে এমন বন্ধু পাগল হয়ে গেছি। জাদু আছে, একটু জাদু আছে, কিন্তু উম্মা দেওয়ার মতো তো জাদু নাই। তোরা কারে ধরে আনলি এটা? তোরা কারে ধরে আনছিস? কারণে জানছি কি হয়েছে দোস্ত ক।
চুপ করে চুপ কেন? তোরা আমার গার্লফ্রেন্ডরা ধরে নিয়ে আসছিস কেন? মাফ করে দে দোস্ত, মাফ করে দে দোস্ত। বাপকে সম্মান থাকবে আমার গার্লফ্রেন্ড করতে হবে না। ওই বেটা তুই এরকম মালিক আছে, কবি না। ওই জিনিসকে আমি কেমন করি? এই ভিতরে মাস্টার ভিতর ভাবির কাছে ভাবি সারপ্রাইজটা কেমন হলো ভাবি? দোস্ত তুই কি ভাবছিস ভাবির সাথে তুই লুকায় লুকায় প্রেম করবি আর আমরা বুঝবো না? না ধরা গায়ে গেছে বাবা। পাগলা যতই লুকাও বন্ধুর কাছ থেকে কিছুটা সম্ভব। না না সম্ভব না, তুই সারপ্রাইজ দিবি, বেঁধে রাখার কি দরকার ছিল? কুল কুল। আরে ভাবি আপনি যদি একবার বলতেন যে আপনি সজীবের গার্লফ্রেন্ড, আর বাচ্চা যখন আপনারা তুলে নিয়ে আসতো তখন যদি খালি বলতেন এই আমি তোমাদের সজীবের গার্লফ্রেন্ড, আমাকে ধরো না, তাহলে কি আমরা আপনারা এভাবে মানতাম? কেন যে আপনি বললেন না ভাবি? প্রতিবন্ধী কথাকার আসলে ও বুঝছো দিনাত ও একটু মানসিক সমস্যা আছে তো, একটু হালকা অটিস্টিক টাইপের প্রতিবন্ধী তাই না রে? বাচ্চু বল না। জি ভাবি, ও আসলে একটা প্রতিবন্ধী। ও কি করে মাঝে মাঝে জানেন, ও নিজের আব্বারে আমার ভিতরে ভিজুয়াল করে আমার আব্বু বলে ওর আব্বু ডাকে আরে প্রতিবন্ধী। আম্মা আপনি ভালো আছেন আম্মা? আপনার কি কষ্ট হয়েছে আম্মা? দেখছেন ভাবি কেমন প্রতিবন্ধী? আপনি ভাবি মানুষ কিন্তু আপনি ডাকতেছে কি আম্মা মানুষ। আম্মা ভাবি না আম্মা না ভাবি আম্মা আম্মা ভাবি না। আরে বেটা ভাবি আম্মা না। আম্মা আরে বেটা ভাবি আম্মা আরে বাবা, ভাবি না আম্মা। না ভাবি। ভাবি চট্টা মারছে কেন জানো? ভাবি চট্টা মারছে, ভাবি একটু পার্সোনাল টাইম স্পেন্ড করতে দিতে। আচ্ছা তাহলে আপনি উঠে যাও। যা থ্যাংক ইউ ভাবি, তাড়াতাড়ি উঠবো। দেখছো মানে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কি গাধার মতো কাজগুলো করলো। মিথ্যা বলতেছো তুমি আমাকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। I'm so sorry. 10 মিনিট I know মানে দেখো একটা সম্পর্ক তখন ঠিক থাকে যখন তার মধ্যে মিথ্যা না ঢুকে। যখনই মিথ্যা ঢুকে তখনই সম্পর্কটা একটা ভাঙন ধরে। আমি চাই না কখনো আমাদের সম্পর্কের মধ্যে মিথ্যা ঢুকে। তাই যত যাই হোক না কেন, আমি কষ্ট পেলেও তুমি কখনো আমাকে মিথ্যা বলবে না, সত্যিটা বলবে। I'm sorry. কেন বলছিল সেদিন কথাগুলো আমাকে কেন বলছিল? কি হলো এরকম চুপ করে আছো কেন? ভাবছিলাম কি ভাবছিলেন আপনি? যে আমরা খোদা তাআলার শ্রেষ্ঠ জীব, আমরা মানুষ, কিন্তু আমরা তো একদিন মারা যাবো। মানে তুমিও মারা যাবে, আমিও মারা যাবো, ওই যে লোক ঠেড়ে যাচ্ছে উনিও মারা যাবে, আমরা সবাই মারা যাবো, কিন্তু বেঁচে থাকবো না। হ্যাঁ, তারপর আমি জীবনে তোমার কাছে অনেক কিছু চাইছি, কিন্তু আরেকটা জিনিস চাবো, আমার যেদিনকে তুমি প্লিজ এই পৃথিবী থেকে আমার আগেও নিয়ে যাও। কি? আমি তোমার কাছে অনেক দোয়া করছি, সব কবুল না করলেও আমার এই দোয়া তুমি প্লিজ কবুল করে দাও, প্লিজ 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 প্লিজ। তুমি আবল তাবল কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হয় নাই বলি, শুনো কেন বলছি বলো। আমার দাদা 12 বছর আগে মারা গেছে, আমার দাদি এখনো বেঁচে আছে। এই দাদা মারা যায়, আমি যখন লাশ নিয়ে যাচ্ছিলাম ওদিন থেকে এই পর্যন্ত আমি দাদির চোখে শুধুমাত্র আমার দাদাকে মিস করে গেছি। সে খুব কষ্টে আছে, তাকে দেখলেই মনে হয় একলা একটা মানুষ খুব কষ্ট নিয়ে পৃথিবীতে বেঁচে আছে, মৃত্যুর অপেক্ষায় আছে। তাই আমি কোনোদিন চাই না আমি যদি আগে মারা যাই আমার যেদিন সেই কষ্টটা পাই, তাই আমি নিজ দায়িত্বে সেই কষ্ট আমার উপর নিয়ে চাইলাম। খুব লজিক্যাল ব্যাপারটা না? এটাও মিথ্যা, সব মিথ্যা। দিনের পর দিন তুমি আমাকে মিথ্যা কথা বলছো। ওটা রাখো, তোমার দিতে হবে না, আমি দিচ্ছি। তোমার দিতে হবে না, আমি দিচ্ছি। তুমি রাখো, তোমার পরে কাজে লাগবে। দাঁড়াও, টাকার বড়াই দেখেছিস?
তোর বাবার অনেক টাকা। শুনো, আমার গার্লফ্রেন্ড, তাকে আমি খাওয়াবো। আমার গার্লফ্রেন্ড আমার সঙ্গে খেতে আসে, সেখানে তার বাবার টাকা কেন খরচ করবে? সেটা আমি কোনোদিন হইতে দিব না, কারণ তার বাবার টাকার প্রতি আমার খুব লোভ। ওকে? মিথ্যা মিথ্যা মিথ্যা। কত টাকা লাগবে তোমার? হ্যাঁ, কত টাকা লাগবে? কেন আমার ভালোবাসার মতো টাকা? আবারও মিথ্যা। এখানে ভালোবাসার কথা আসতেছে? হ্যাঁ, তুমি আবারও আমাকে মিথ্যা কথা বলছো। তুমি তোমার ছেলে পেলে দিয়ে আমাকে এখানে ধরে নিয়ে আসছো টাকার জন্য না? হ্যাঁ, বলো কত টাকা লাগবে তোমার? আমার বাবা সেই পরিমাণ টাকা দিয়ে আমাকে এখান থেকে নিয়ে যাবে। সিনু, আমি তোমাকে ভালোবাসি, আমার টাকা লাগে না, আমার তোমাকে লাগে। আবার মিথ্যা কথা বলছো আমাকে। এখানে টাকার কথা এর জন্যই আসতেছে কারণ তোমার ভালোবাসাটা মিথ্যা আর আমারটা সত্য। সৎ হও, মানুষ হও। সরি দোস্ত। সততা ফ্যাশন হাউস, আসেন ভাই আসেন, চলে আসুন আমাদের দোকানে। এখানে পছন্দ করে নিন আপনার পছন্দের টি শার্ট, জিন্স প্যান্ট এবং অন্যান্য সামগ্রী। আসেন ভাই, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, সততাই পারে একজন মানুষকে তার সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে। আসেন ভাই আসেন, পছন্দ করে নিন আপনার পছন্দের টি শার্ট, জিন্স প্যান্ট এবং আপনাকে নায়কের মতো বানিয়ে নিন। আসেন ভাই। সততাই পারে একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে, সততাই পারে একটি ভালোবাসাকে এগিয়ে নিয়ে যেতে। সততা, তাই আসুন আমরা সবাই সৎ হই। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, সততাই পারে একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে, সততাই পারে একটি ভালোবাসাকে এগিয়ে নিয়ে যেতে। তাই আসুন আমরা সৎ হই। সততাই পারে প্রেমকে এগিয়ে নিয়ে যেতে, একটি ভালোবাসাকে এগিয়ে নিয়ে যেতে। সততাই পারে দুটি জীবনকে এগিয়ে। সৎ হই, সৎ, আমরা সবাই সৎ। তাই আসুন আমরা সৎ হই, আমরা সবাই এখানে সৎ। সততা ফ্যাশন হাউস, চলে আসুন, স্বল্প মূল্যে নিজেকে হিরো দেব। আপা দেখছেন পোলাপানগুলো কি শুরু করে দিছে? সকাল থেকে শুনতাছি স্বল্প মূল্যে নায়ক হইতে হলে আমাদের ভ্যানের কাছে আসুন। সারাক্ষণ চিল্লাচিল্লি করতেছে। কোন তো আপা কেমনটা লাগে? হ্যাঁ, আমার কান তো ঝালাপালা হয়ে গেছে আপা। আমি এখানে বসে ঠিক মতো অফিস করতে পারতাছি না। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি বাইরে যেয়ে ওদেরকে জোর গলায় বলবেন যেন 20 মিনিটের মধ্যে ওদের ভ্যান ট্যান যা কিছু আছে সবকিছু নিয়ে যেন এখান থেকে চলে যায়। আর যদি কথা না শুনে তাহলে একটা কাজ করবেন, পুলিশকে ফোন দিবেন। না, পুলিশকে ফোন দেওয়ার ভয় দেখানোর দরকার নেই, পুলিশকে আপনি ডাকেন, সবচেয়ে ভালো। পুলিশকে দেখলে এরা সবকিছু নিয়ে এমনিতেই পালায় যায়। পুলিশ ডাকতে হবে না আপা। আমি কে? 1:3 দারোয়ান, কেয়ারটেকার, ম্যানেজার। আমার কাছে ডান্ডা আছে না, এই ডান্ডা দিয়ে ওদেরকে ইচ্ছা মতো আমি পিডাইয়া তারপর ওকে এই বকবকানি বন্ধ করবো। আপনি যান, আপনি রেস্ট নেন, আপনি কোনো টেনশন করবেন না। ভাই ও বোনেরা, আসুন 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 আমাদের সততা ফ্যাশন হাউসে। স্বল্প টাকায় ক্রয় করুন বিভিন্ন ধরনের ড্রেস। দেরি না করে চলে আসুন সততা ফ্যাশন হাউসে। আসুন আসুন আসুন, এখনই চলে আসুন। আপনি থামেন, চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনাদের চিল্লাচিল্লিতে আমার কানে পোকা ধরে গেছে। এখানে বসে আমি ঠিক মতো অফিস করতে পারতাছি না। আপনি বাইরে থামতে বলেন কেন? হ্যাঁ, আপনি সততার প্রচারে বাধা দিচ্ছেন কেন? এই আপনার সমস্যা কি? ভাইয়ারা, এই বিল্ডিং এর সবাই জানে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, কিন্তু সেই এলাকার মানুষজন জানে না সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। আপনারা সেই এলাকায় গিয়ে বাণী প্রচার করেন। আপাই বলছে আপনারা যদি 20 মিনিটের মধ্যে এখান থেকে না যান তাহলে প্রত্যেককে পুলিশে ধরায় দিব। এই মেয়ে, আপনি আমাকে পুলিশের ভয় দেন? এই আমরা কি চোর নাকি ডাকাত? আপনি আমাকে পুলিশের ভয় দেন? ওই আপনি যে আমার সাথে কথা বলেন, আপনি জানেন আমি কে? এবারে দারোয়ান। আমি 1:3। আর আপনি জানেন আমি কে? 1:4। পুলিশের ভয় দেখিয়ে সততার প্রচার থামানো যাবে না। সততাই পারে একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে, সততাই পারে একটি ভালোবাসাকে এগিয়ে নিয়ে যেতে, সততাই পারে একটি প্রেমকে এগিয়ে নিয়ে যেতে। তাই আসুন আমরা সৎ হই, আমরা প্রেমকে এগিয়ে নিয়ে যাই, আমরা ভালোবাসাকে সুযোগ দেই। আমরা স্যার আরে যা ভাই, পরে ভাঙতি না, যা।
এই চলো। ভাই কোনটা আসুন আমরা সব হই। ভাই আরো নিউ কালেকশন আছে। আপনি দিকে দেখেন, আমি দিকে দেখতেছি। ওরে বাট্টারের বাট্টার, তোদের এই দুই কালেকশনটাই তো আমার লাগবে। হ্যাঁ, এটার ভিতরে আর কি আছে? কি বাট্টারি করছিস? এই কাপড়ের মধ্যে আবার কি? স্যার, ওরে বাটপারের বাটপার, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মানের অসৎ। 3 সেকেন্ডের মধ্যে আমার 30,000 টাকা উড়াই লয়ে চলে গেছে। আর এই যে শততানা ফততা ফ্যাশন হাউস দিছে না, এ তো আরেকটা মনে হয় ধান্দা স্যার। কোটি টাকা মনে হয় কারো কাছ থেকে আতাইবো, এই জন্য এখানে দিয়ে বসে রাখছে। আর আপনি কথা কইতে দেন, কোনো কথা হবে না। কতদিন আগে ওদেরকে আমি খুঁজে পাই না স্যার, আজকে পাইছে স্যার। স্যার শোনেন, আপনি তাড়াতাড়ি এদেরকে চালান দেন। যদি চালান না দেন তাহলে দেখবেন থানা ফানা কিন্তু স্যার লুটপাট করে খাই ফেলাইছে, অথবা থানা বেশিও দিতে পারে স্যার। এই আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি আমার কি উল্টো কথা বলছেন? আপনি চিনেন? চিনি আপনারে। আপনি কে আমি জানি স্যার। এটা হচ্ছে এই অসৎ ইন্টারন্যাশনাল যে অ্যাসোসিয়েশন আছে, এই অ্যাসোসিয়েশনের নেতা স্যার। স্যার, এই যে ওর নেতা কথা শুরু করছেন না স্যার, ওদের এই কথা বলতে দেওয়াটাই কিন্তু স্যার বিপদ। এর কথা যদি আপনি শোনেন, আপনার চাকরি বাকরিও যাবে, দেখবেন গটি বাটি সব চলে গেছে। সেন্টারে বলে দেন ভালো মতো ওদেরকে খেয়াল রাখতে, আর তাড়াতাড়ি আপনি চালান দেন স্যার। আপনি বেশিক্ষণ থাকেন না স্যার, এর কথা শুনলে আপনি কিন্তু শেষ স্যার। আর স্যার, আপনি কিন্তু তাড়াতাড়ি চলেন, তাহলে কিন্তু ওরা গটি বাটি বেচাই দেবে আপনাকে। আসেন, আপনি আসেন। আপা, ঘটনা তো কইটা গেছে গা। আমি 1:3 দারোয়ান, ম্যানেজার, কেয়ারটেকার। ওই দিন আমি এত কইরা বুঝাইলাম, আপোষে ডান্ডা হাতে লয়ে, কিন্তু আমার কথা তো শুনে নাই। আজকে পুলিশ আইসা আদর কইরা বন্দুকের নল দিয়ে গুতাইতে গুতাইতে লয়ে গেছে গা। ঠিক করছে না আপা? এবার ঠেলা সামলাও, ভালো করছে না আপা? নিজের কাছে সত্য বলা হলো আন্তরিকতা, আর অন্যের কাছে সত্য বলাটা হলো সততা। প্রচণ্ড আন্তরিকতা নিয়ে সত্যি তোমার সামনে দাঁড়িয়েছিলাম। ভেবেছিলাম এই সততা আমাদের ভালোবাসাটাকে এগিয়ে নিয়ে যাবে শেষ পর্যন্ত। কিন্তু ভাবনাটা ভাবনাই রয়ে গেল, কারণ অতীত অসততার দায় আমি এড়াতে পারলাম না। ক্ষমা করে দিও, আর মনে রেখো তোমার স্মৃতি জীবনের শেষ পর্যন্ত বেঁচে থাকবে। থ্যাংক ইউ সাহেব, থ্যাংক ইউ। আপনার জন্য কিন্তু এবার ছাড়লাম, একটু খেয়াল রাখবেন পরবর্তীর জন্য আর সমস্যা না, ঠিক আছে? আপনি একদম টেনশন নেবেন না, ওদের ব্যাপারটা আমার উপরে ছেড়ে দিন, আমি সব দেখবো। ঠিক আছে স্যার, একটু সাইন করতে হবে। থ্যাংক ইউ ওসি সাহেব, থ্যাংক ইউ। পরবর্তীর জন্য কোনো সমস্যা না, ঠিক আছে? ঠিক আছে, আসি আসি আসি। আচ্ছা, সমস্যাটা কি হচ্ছে তোমার?
আমাকে একটু বুঝায় বলো তো, মানে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার, তুমি আমার, আমার যা সবই তোমার, আমার বাবা তোমার বাবা, তোমার তো হবু শ্বশুর হতে যাচ্ছে, মানে নিজের শ্বশুরের অফিসে জয়েন করতে তোমার সমস্যাটা কিন্তু নয়। সমস্যা কোথায় বুঝতেছো না? সমস্যা এইটাই যেটা শ্বশুরের অফিস, এইটা একটা সৎ ছেলে করতে পারবে না, আমি পারবো না। আর শ্বশুরের অফিসে যদি আমি চাকরি করি সেটা কোনোভাবে একটা সৎ ছেলের কাজ হতে পারে না। আমি আমার নিজ যোগ্যতায় নিজের চেষ্টায় আমি চাকরি করি। মানে তুমি করো না তোমার চেষ্টা, মানে আমি তোমার চেষ্টাটাকে একটু সহজ করে দেওয়ার চেষ্টা করছি, সমস্যা। চেষ্টা সহজ হলে সেটা চেষ্টা কিভাবে থাকলো? আসলে চেষ্টাই হলো না। আমি তো অটো চাকরি পাইতে চাই না। কেন বুঝতেছো না? আমি প্রচন্ড রিক্সা চালাবো। হ্যাঁ, তুমি রিক্সা চালাবা? ঠিক আছে চালাও। আমি যখন তোমার রিক্সা উঠবো না, আমি তোমাকে 1 টাকাও দিব না, একদম ফ্রি, আমি কোনো খরচ দিব না। ঠিক আছে। আবার রিক্সা উঠলে যদি তোমাকে কিডন্যাপ করে নিয়ে যায় তখন আমি আটকাবো না। সবাই তো তোমার মতো ধান্দায় থাকে না যে একটা মেয়ে রিক্সায় করে যাচ্ছে ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। কিডন্যাপের ধান্দা আমার ছিল না, তার জিনিস। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।